নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবরতল। 17 আগস্ট পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ উত্তাল মৌমিতা দেবনাথের ধর্ষণ এবং খুনের জন্য প্রতিটি মেডিকেল কলেজে ডাক্তাররা ধর্মঘট করছেন। অন্যদিকে নির্লজ্জভাবে যেখানে ঘটনা, সেই পশ্চিমবঙ্গে শাসক দল রাত দখলের রাত যেভাবে আরজিকর হসপিটাল এবং ধর্নাস্থলে ভাঙচুর হয়েছিল, সেখানে সেই ভাঙচুরের প্রতিবাদে শাসক দল তৃণমূল জেলায় জেলায় প্রতিবাদ জানাচ্ছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। সত্যি, যেখানে একজন মেধাবী শিক্ষার্থী প্রচুর পরিশ্রম এবং অনেক টাকা পয়সা খরচ করে ডাক্তারি পরীক্ষা পাশ করে তারপর ডাক্তারের স্বপ্ন হয়, যেখানে মৌমিতা দেবনাথ রীতিমতো ডাক্তারের পর্যায়ে চলে গিয়েছিলেন, পিজি কোর্সে পড়ছিলেন, সেই মৌমিতা দেবনাথের জন্য যে সারা ভারতবর্ষ উত্তাল হবে সেটাই স্বাভাবিক। কেননা তিনি সাধারণ শিক্ষার্থী নন, তিনি একজন মেধাবী শিক্ষার্থী, যেটাকে সবথেকে কঠিন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হয় বলেই ধরা হয় ভারতবর্ষে। এবং সবথেকে কঠিনের মধ্যে অন্যতম হলো ডাক্তারি পড়া। প্রায় প্রতিটি ভারতবাসীর স্বপ্ন থাকে ডাক্তার হওয়ার, আর সেটাই মৌমিতা দেবনাথ অর্জন করতে যাচ্ছিলেন। আর সেই মৌমিতা দেবনাথের জন্য সারা ভারতবর্ষই উত্তাল হয়ে রয়েছে। ডাক্তাররা, প্রতিটি ডাক্তার মৌমিতা দেবনাথের জন্য গলা মেলাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে 16 আগস্ট মমতা ব্যানার্জি দোষীর ফাঁসির দাবিতে মিছিল করছে। সত্যি আশ্চর্যকর। মমতা ব্যানার্জি কি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী? শুধু মুখ্যমন্ত্রী নয়, তিনি স্বাস্থ্যমন্ত্রী, সঙ্গে পুলিশ মন্ত্রী, অর্থাৎ নিরাপত্তা এবং যে স্বাস্থ্য বিভাগের ছাত্রী ধর্ষণ এবং খুনের শিকার হয়েছেন সেই বিভাগের তিনি মন্ত্রী। মানে দাঁড়াচ্ছে দুটি বিভাগ নিয়ে বর্তমান অবস্থা টলমল, সেই দুটি বিভাগের প্রধান মমতা ব্যানার্জি। আর সেই মমতা ব্যানার্জি দোষীদের ফাঁসির দাবিতে মিছিল করছেন। সেটা আশ্চর্যকর লাগছে, এমনকি নাটকীয় মনে হচ্ছে। কেননা নিরাপত্তার দায়িত্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর এটাও তো ঠিক যে রাজ্যের নিরাপত্তা রাজ্য সরকারের হাতে। তাই সরকারের প্রধান হিসেবে এবং পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর উপর দায়িত্ব বর্তায় যে তার রাজ্যের একটি মেডিকেল কলেজে একজন মেধাবী শিক্ষার্থীর মৃত্যুর দ্রুত এবং সঠিক তদন্ত করে সত্যিকারের দোষীদের বের করা এবং সাজা দেওয়া। কিন্তু সেখান থেকে তিনি যে বিফল, যার কারণেই হাইকোর্ট সিবিআইকে তদন্তর ভার দিয়েছে এবং সিবিআই তা জারি রেখেছে। সেখানে মুখ্যমন্ত্রী ব্যর্থতা পরিচয় দিয়েছেন একজন পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসাবে। এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। একজন ব্যর্থ মন্ত্রী হয়ে নিজের দপ্তরের দায়িত্ব সামলাতে পারেননি বলেই হাইকোর্ট হস্তক্ষেপ করেছে এবং সিবিআইকে দায়িত্ব দিয়েছে। সেই লজ্জা সরিয়ে রেখে তিনি দোষীর ফাঁসির দাবিতে মিছিল করছেন, অথচ তিনি নিজেই দোষীকে ধরতে এবং বিচার করতে দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু তিনি সেটা পারেননি। নিজের বিফলতা স্বীকার না করে তিনি নির্লজ্জের মতো মিছিল করছেন। এর থেকে দুঃখজনক, এর থেকে লজ্জাজনক একটা রাজ্যের পুলিশ মন্ত্রী এবং ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর জন্য আর কিছুই হতে পারে না। অন্যদিকে আরেক নাটকীয়পনা, যে মেয়েরা রাত দখল করো একটা বৃহৎ আন্দোলন হয়েছিল, যে আন্দোলন সারা ভারতবর্ষ শুধু নয় পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকেই প্রতিবাদ হচ্ছে, এমনকি বাংলাদেশে পর্যন্ত রাত দখল করো আন্দোলন হচ্ছে। সেখানে এত বড় আন্দোলনকেও তোয়াক্কা না করে কার এত সাহস যে হাজারে হাজারে মানুষ আরজিকর এসে
ভাঙচুর করেছে ইমার্জেন্সি ওয়ার্ড এবং ধর্নাস্থলে। সে সাহস বিরোধীরা এতটুকু কি করে জোগাড় করতে পারলো, যেভাবে মমতা ব্যানার্জি বলছেন। আর এখন তিনি বিরোধীরা আর্জি করে ভাঙচুর করেছেন বলে প্রতিবাদ জানাচ্ছেন। সত্যি তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী, সেই পুলিশ মন্ত্রী হিসাবে যেভাবে আর্জি করে মেয়েরা রাত দখল করার দিন ভাঙচুর হয়েছে এবং হাসপাতালে ভাঙচুর হয়েছে, তা কিন্তু পুলিশ মন্ত্রীর দায়িত্ব বর্তায় যে কারা ভাঙচুর করেছে এবং কেন করেছে। কিন্তু পুলিশ মন্ত্রী তো আগেই ব্যর্থ মৌমিতা দেবনাথের খুন এবং ধর্ষণের দোষীকে বের করতে। তাই এখানে হাজার হাজার মানুষ ভাঙচুরে জড়িত হলেও তিনি যে এটা পারবেন না এবং পারছেন না সেটাই কিন্তু বোঝা যাচ্ছে, যেহেতু তিনি সরাসরি দোষীদের ধরতে না পেরে, আটক করতে না পেরে, চিহ্নিত করতে না পেরে সোজাসুজি রাজনীতির পথে গিয়ে বিজেপি এবং বাম দলকে দোষ দিয়ে দিচ্ছেন। এখানে কিন্তু পরিষ্কার তিনি দোষীদের ধরতে পারতেন পুলিশ মন্ত্রী হিসেবে, সে দায় তার উপর বর্তায়। কে দোষী কে দোষী না সেটা কিন্তু পুলিশ মন্ত্রী হিসেবে সেটা তার উপর দায় বর্তায় এবং তার কর্তব্য, এবং তিনি পারতেন না সেটা হতে পারে না। যদি না পারেন তাহলে তিনি ব্যর্থ পুলিশ মন্ত্রী, সেই ব্যর্থতার দায় কিন্তু তিনি স্বীকার করছেন না, বরং রাজনীতি করে মুখ্যমন্ত্রী হিসেবে রাজনীতি শুরু করেছেন এবং রাজনীতি করেই তিনি সোজাসুজি প্রমাণ হাতে না পেয়েও বিজেপি এবং বাম দলগুলোকে দোষের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। অথচ তিনি পুলিশ মন্ত্রী হিসেবে এখানে কয়েক হাজার মানুষ ভাঙচুরে জড়িত ছিল বলে ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে। সেখানে অন্ততপক্ষে কিছু মানুষ হলেও ধরার ক্ষমতা রাজ্য সরকারের এবং পুলিশ মন্ত্রীর এবং রাজ্যের নিরাপত্তা প্রশাসনের, কিন্তু অন্ধকারের ডিল যেন চূড়া হচ্ছে আর রাজনীতির রং লাগিয়ে সোজাসুজি বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে এবং প্রতিবাদ জানানো হচ্ছে। এর থেকে আর ব্যর্থতা কিছু হতে পারে না, যেখানে রাজ্যের সমস্ত নিরাপত্তার দায়িত্ব একজন পুলিশ মন্ত্রীর উপর বর্তায় এবং মুখ্যমন্ত্রী হিসেবে তিনি পুলিশ মন্ত্রীও, তাই পুরোটা দায়িত্ব মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে পুরোটা দায়িত্ব বর্তায় রাজ্যের নিরাপত্তা, মেডিকেলের নিরাপত্তা, অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে মেডিকেল কলেজের আরজি মেডিকেল কলেজের নিরাপত্তা এবং মেডিকেল কলেজের ছাত্রীর যে বিপর্যয় বা ছাত্রীর যে প্রাণহানি হয়েছে সেটা নিয়ে কিন্তু পুরোটাই মুখ্যমন্ত্রীর উপর বর্তায় এবং তিনি পুরোটা সুষ্ঠুভাবে এবং শান্তি শৃঙ্খলার মাধ্যমে সমাধান করার কথা ছিল, যেহেতু তার হাতে নিরাপত্তা এবং স্বাস্থ্য দপ্তর ছিল। কিন্তু তিনি দুটি ক্ষেত্রেই একেবারে চূড়ান্ত ব্যর্থ, যার কারণে সিবিআইকে দায়িত্ব দিতে হয়েছে হাইকোর্টকে। কেননা হাইকোর্ট আইনের রক্ষক হিসেবে বুঝতে পেরেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েকদিনে ব্যর্থ হয়ে রয়েছেন এবং তিনি সেটা সমাধান করতে পারবেন না এবং মৌমিতা দেবনাথের মৃত্যু রহস্যই থেকে যাবে, যার কারণে ভারতবর্ষের একমাত্র সমাধান কেন্দ্রীয় এজেন্সি সিবিআইকে সঁপে দিয়েছিলেন হাইকোর্ট। তাই হাইকোর্টের যে সিদ্ধান্ত নিয়েছে সিবিআইকে দেওয়া, এখন সিবিআই যেভাবে এগুচ্ছে তাতে যতটুকু ধারণা করা হচ্ছে যে সঠিক পথে এগোচ্ছে। এখন আরজি কোর্টের প্রাক্তন অধ্যক্ষকে জেরা করা হচ্ছে এবং সিবিআই মৌমিতা দেবনাথের মা বাবার সঙ্গে কথা বলেছে এবং তারা সহকর্মী এবং অন্যান্য চিকিৎসকদের দিকে আঙ্গুল তুলেছেন। এখানে একটা কথা পরিষ্কার বলে দেওয়া যায় যে মৌমিতা দেবনাথের ঘটনায় একটা কথা পরিষ্কার বারবার উঠে আসছে যে প্রতিটা মা বাবারই নিজের সন্তান, সে যত বড়ই নামি দামি হুন না কেন বা যত বড়ই ডাক্তার ইঞ্জিনিয়ার বা কোনো বিশেষজ্ঞ হুন না কেন, সবসময় নিজের ছেলেমেয়ের কাছে নিজেদের আন্তরিকতা থাকা উচিত। না হলে
কোনো দুর্ঘটনা ঘটলে এভাবে রহস্য থেকে যাবে। এবার একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মৌমিতা দেবনাথের সঙ্গে তার মা বাবার যোগাযোগটা ঠিক কাপ কাটছে না। যদি মৌমিতা দেবনাথ নিজের কর্মস্থলে যেসব ঘটনা ঘটছে প্রতিটা ঘটনা আপডেট দিতে পারতেন মা বাবাকে, তাহলে হয়তো বিষয়টা আরও পরিষ্কার হয়ে যেত। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে বা অনুমান করা যাচ্ছে যে একটা দূরত্ব রয়েছে, যার কারণে এই রহস্য এখনও জারি রয়েছে। জানা যাচ্ছে না যেভাবে একের পর এক নাটকীয় ঘটনা আর্জি করে ঘটছে সিবিআই কতটুকু এগুতে পারবে। কিন্তু যেহেতু সিবিআই একটা নিরপেক্ষ সংস্থা এবং যত চেষ্টা করছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেটার সমাধান করতে, মনে করা যায় যে এত বড় একটা ঘটনার পর সিবিআই মরিয়া হয়ে হলেও সেটার সমাধান করবে এবং আসল দোষীকে এবং আরজি করের অন্দরে যে একের পর এক কেলেঙ্কারি রয়েছে সেটার জটো খুলবে এবং যারা মৌমিতা দেবনাথের মতো মেধাবী শিক্ষার্থীরকে এভাবে ধর্ষণ এবং খুন করেছে তার বিচার করবে এবং একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ভারতবর্ষে যে সিবিআই কোনো মানুষকে অবহেলা করে না প্রাণের ক্ষেত্রে। তাই মৌমিতা দেবনাথের সঠিক বিচার করার জন্য তারা উপযুক্ত তদন্ত করে সঠিক দোষীকে বের করতে পেরেছে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।